বাট ওয়েডিং বা ইনভিটেশন পার্টি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। দেখে এত সুন্দর লাগলো, আমি অর্ডার দিয়ে ফেলেছি। বেস্ট, একদম ফ্ললেস লাগছে। কি প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। হাই, গুড মর্নিং, গুড আফটারনুন। এখন তো বিকেল হয়ে গেছে। আমি এই শ্যুট করে উঠলাম, মানে মেকআপ ভিডিও শ্যুট করলাম, তার আগে একটা স্কিন কেয়ার ভিডিও শ্যুট করলাম। আর এখন ভাবলাম তোমাদের সাথে কথা বলি লং ভিডিওতে, যেহেতু আমি লং ভিডিও করছি আজকে। অনেকদিন পর আমি ব্লগ করছি, সেই লাস্ট করেছি বাড়িতে গিয়ে। তো আমার লং ভিডিও ফ্রিকোয়েন্টলি দেওয়ার তো ইচ্ছা আছে, দেখা যাক। ছুটি না পেলে তো লং ভিডিও কি করে করবো। ছুটির দিনগুলোতে অনেক কটা শর্টস করে রাখছি, যাতে ছুটির পরের উইকটায় একটা একটা করে রোজ একটা কি দুটো করে ছাড়তে পারি। আমি রেডি হয়ে গেছি, ফার্স্টে স্কিন কেয়ার করেছি, তারপরে মেকআপটা করেছি। মেকআপটা না খুব ভালো বসেছে। তোমাদেরকে দেখিয়েছিলাম গারোর ওই ফেস ট্রিমারটা কিনেছিলাম, তো ওটা দিয়ে আগে শেভ করে নিয়েছি। এভরি উইক একবার করলে আই থিঙ্ক হয়ে যায়, দুবার করলে বেটার হয়, বাট টাইম থাকে না আর হয় না। তো আমি ভাবছি উইকে একবারই করবো, ছুটির দিনগুলো একটু করে নেবো, সো ফ্রেশ হয়ে যাবে। আর তারপরে মেকআপটা করেছি, সো বেস্ট, একদম ফ্ললেস লাগছে। এখন আরেকটা শর্টস করব, মানে গেট রেডি উইথ মি করব। তো 2 মাস আগে মার্চে আমার একটা ওয়েডিং ইনভিটেশন ছিল অফিসিয়ালি। সো ওটা কোনো বাঙালি ওয়েডিং ছিল না, ওটা ছিল মারওয়ারি ওয়েডিং। ফার্স্ট টাইম আমি কোনো মারওয়ারি ওয়েডিং অ্যাটেন্ড করেছি। ওটায় আমি ভেবেছিলাম সালভার স্যুট পরবো। সো এরকম ফার্স্ট ডেলিভারি দরকার ছিল আমার কিছু, কোনো একটা স্যুটের আমার কাছে টাইম ছিল না। তো 4-5 দিন হাতে টাইম ছিল। এবার আমি খুঁজে খুঁজে ফ্লিপকার্টে একটা স্যুট সিলেক্ট করি। অ্যাকচুয়ালি আমি 2-3টে অর্ডার করেছিলাম, যে যেটা আগে আসবে ওটাই পরে নেবো। তো তার মধ্যে একটা পাকিস্তানি স্যুট ছিল। এবার আমি ফার্স্টে খেয়াল করিনি ওটা পাকিস্তানি স্যুট, দেখে এত সুন্দর লাগলো আমি অর্ডার দিয়ে ফেলেছি। পরে অর্ডার দেওয়ার পর খেয়াল পড়লো এটা পাকিস্তানি স্যুট, আর আমার কাছে একটাও পাকিস্তানি স্যুট নেই। স্যুট খুব একটা আমি কিনিও না আর নেইও। তো যাই হোক, ওটা কিনলাম। তো ওটা যে যে দেখেছে সবার খুব পছন্দ, ওটা এত পছন্দ হয়েছে, সবাই বলে লিঙ্ক দে, লিঙ্ক দে, লিঙ্ক দে। যাই হোক, ওটা ভাবছি এই ভিডিওটার সাথেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে নিয়ে নিও। আর খুব সুন্দর এসছে, আর ফিটিংটাও, সাইজটাও পারফেক্ট এসছে, আমার ফিটিংটাও সুন্দর হয়েছে। সেই দিনই ফার্স্ট পরেছিলাম, ওই ওয়েডিং এর দিন। আর আজকে ভাবছি গেট রেডি উইথ মি শুট করব। ওই দিন তো কোনো ভিডিও করিনি, ওই সময় আমার ফোনটা কেনাও ছিল না। তো আগের ফোনটা জানোই যে খারাপ হয়ে গেছিল, সো ভিডিও করতে পারিনি। কয়েকটা ফটো আছে, আমি অ্যাটাচ করে দিয়েছি। এখন বেশি বকবক না করে স্টার্ট করি আমার নেক্সট ভিডিও। আর অ্যাকচুয়ালি ফোন একটাই, তার জন্য বিহাইন্ড দ্য সিন
তুলতে পারবো না, তাও আমি চেষ্টা করছি মায়ের ফোন দিয়ে যদি সম্ভব হয় আমি বিহাইন্ড দ্য সিন তুলবো। যাই হোক, লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার লুক, যেই পাকিস্তানি স্যুটটার কথা তোমাদেরকে বলছিলাম, তো এটা হচ্ছে সেটা। তো এটা কুর্তিটা, আর দিস ইজ দ্য পালাজো, অ্যান্ড এটা কাটিংটাও একটু অন্যরকম আছে। এখানটা এরকম জিনিস দেওয়া, ঝুনঝুন টাইপের জিনিস দেওয়া, তো ভাল লাগছে। যা গরম লাগছে, চুলটা বেঁধে নিলাম। তো শুট ডান। আরেকটা শুট ভেবেছিলাম যে করব, মানে সকালে ভেবেছিলাম করব, বাট এখন আর এনার্জি নেই, আর এখন একটু রেস্ট নিতে ইচ্ছা করছে। তো ভাবছি থাক, ওটা অন্য একদিন করে নেবো। তো এই হচ্ছে আমার লুকটা, আমার ভীষণ ভালো লাগছে। আর এরকম লুক করে ঘরে বসে থাকতে কার ভালো লাগে, মনে হচ্ছে বাইরে যাই। বাট গরমে এত ঝিকিমিকি জিনিস আমার পড়তে ভালো লাগে না, বাট ঠিক আছে। গরম হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট ওয়েডিং বা ইনভিটেশন পার্টি এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক, তোমাদের এরকম শুট ডে বিহাইন্ড দ্য সিনস দেখতে কেমন লাগছে আমাকে জানিও, আর স্যুটটা কেমন লেগেছে এটাও জানিও। স্যুটের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, চেক করে নিও। তো আমি চা নিয়ে বসলাম, সন্ধ্যাবেলার চা তো ম্যান্ডেটারি। তো এর মধ্যে দেখি বোন চলে এসছে, ও আসলে মাসিরা এসেছিল আমাদের বাড়ি ঘুরতে, তো ও মাসিদের সাথেই মাসির বাড়ি চলে গেছিল, কদিন ঘুরে টুরে আজকে ফিরলো। এখনো উঠুক ঝড় ভালো করে, তারপর তুলিস। কি বোঝা যাচ্ছে ঝড়? এই তো বোঝা এই যাচ্ছে। তো ঝড় এসছে এতদিন গরমের পর। বাহ, তা অতটা হাওয়া লাগছে না কেন গায়ে? নিচে হচ্ছে, বাইরে হাওয়া দিচ্ছে গো। ঝড় উপরে হচ্ছে। হ্যাঁ, এই আবার কেমন কথা? তো হঠাৎই করে দেখি প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে, আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল। এত ভাল লাগছিল। এর মধ্যে মা আবার বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসছে গরম গরম। তো সিঙ্গারা খাচ্ছিলাম, ঝড় উপভোগ করছিলাম, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে গল্প টল্প করছিলাম। তো আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো। তো আজকের এই ব্লগটা এটুকুই রাখছি। খুবই সাধারণ ঘরের সিম্পল একটা ব্লগ বলতে পারো। তো তোমাদের এরকম টাইপের ব্লগ কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।